জামিয়া মাদানিয়া ইসলামিয়া কাজির বাজার সিলেটের ঐতিহ্যবাহী 2 দিনব্যাপী এ সম্মেলনের চলমান অধিবেশনের মুহতারাম সভাপতি উস্তাদে মুহতারাম হজরতুল আল্লাম শেখ আব্দুস সুবহান দামত বরকাতুহুম, হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান ইজাম, বেরাদরান ইসলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা আল্লাহর সৃষ্ট, আমরা আল্লাহর মাখলুক। সৃষ্টি করার পর আমাদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের প্রথম নির্দেশ হচ্ছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহর নির্দেশ, হে মানব সকল, তোমরা তোমাদের প্রভুর ইবাদত করো। আল্লাহ মানুষকে কেন সৃষ্টি করেছেন যদি প্রশ্ন করা হয়, তার জবাব হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার দাসত্ব করার জন্য, তার ইবাদত করার জন্য। আর সেই ইবাদতের মধ্য থেকে প্রথম এবং প্রধান ইবাদত হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ক্ষতিগ্রস্ত, ইল্লাল্লাযীনা আমানু, একমাত্র তারাই ক্ষতি থেকে বাঁচবে যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে। আমরা আমাদেরকে মুসলমান বলে দাবি করি, নিজেকে মুসলমান বলে পরিচয় দেই, কিন্তু ভাই, মুসলমানের ঘরে জন্ম নিলেই মুসলমান হওয়া যায় না। আপনার পিতা মুসলমান, সেই জন্য আপনিও মুসলমান হয়ে গেছেন, এমনটা ভাবলে আপনি ভুল করবেন। আপনাকে মুসলমান হতে হলে, ইমানদার হতে হলে আপনার মধ্যে ইমান থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। কিসের বিশ্বাস? তসদীকু মা জাআ বিহিন নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানব জীবন পরিচালনার জন্য যে সকল বিধান আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে নিয়ে এসেছেন, এই সকল বিষয়কে মনে প্রাণে বিশ্বাস করতে হবে। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 23 বছরের নবুয়তি জিন্দেগির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের জন্য যে জীবন বিধান নিয়ে এসেছেন, এই পূর্ণাঙ্গ বিধানকে মনে প্রাণে বিশ্বাস না করা পর্যন্ত আমরা মুমিন হতে পারবো না। একজন মানুষ তার জীবনের প্রতিটা ক্ষেত্রে ইসলামের নির্দিষ্ট নীতিমালা রয়েছে, নিয়মকানুন রয়েছে। ব্যক্তিগত জীবন বলি, পারিবারিক জীবন বলি, সামাজিক জীবন ব্যবস্থা, অর্থনীতি, রাষ্ট্রনীতি, পররাষ্ট্রনীতি, এই জগতে আমাদের চলতে যত কিছু আমাদের করতে হয়, এই সব ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের নির্ধারিত রুল রয়েছে, নির্ধারিত নিয়মকানুন রয়েছে। এই সকল আইন কানুনকে মনে প্রাণে যদি আমি সত্য বলিয়া বিশ্বাস করি, আমার জীবন ব্যবস্থা হিসাবে যদি আমি মনে প্রাণে গ্রহণ করি এবং এতেই যদি আমি সন্তুষ্ট থাকি, তবেই আমি মুমিন। তসদিক, ইসলামকে সত্য বলে বিশ্বাস করা। তসলিম, ইসলামী বিধান মেনে নেওয়ার জন্য নিজে রাজি থাকা, ইসলামের বিধানকে মেনে নেওয়া। তসদিক, তসলিম, রেজা, তিনটা বিষয়ের যখন সমন্বয় হবে তখন ঈমান পাওয়া যাবে। এই তিনটা বিষয় কি? একটা হলো তসদিক, আল্লাহর রসুল আল্লাহর পক্ষ থেকে যা নিয়ে এসেছেন সেটাকে সত্য বলে বিশ্বাস করা। 2 নম্বর তসলিম, সেটাকে নিজের জীবনের জন্য মেনে নেয়া। রেজা, এবং সেই বিধানের উপর সন্তুষ্ট থাকা। বড় আক্ষেপ লাগে, আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি, যদি আমি আমাকে যাচাই করি, যদি আমার অন্তরের বিশ্বাসকে আমি যাচাই করি, আমি নিজেই বিচার করতে পারবো যে আমার মধ্যে সেই ইমানের সংজ্ঞা আছে কিনা। আমি কি সত্যি
আল্লাহর সকল বিধানকে, রসুলের বর্ণিত জীবন বিধানকে মনে প্রাণে বিশ্বাস করি, সত্য বলি আমি জ্ঞান করি। আমি কি আল্লাহ রসুলের দেওয়া সেই বিধানগুলোকে আমার জীবনের জন্য মেনে নিতে আমি প্রস্তুত আছি? আমি কি এতেই সন্তুষ্ট আছি? দেখা যাবে অনেক মানুষ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও ইমানের যে সংজ্ঞা পাওয়া গেলে কেউ মুমিন হওয়া সম্ভব, যে সংজ্ঞা পাওয়া গেলে জাহান্নাম থেকে মুক্তি পাওয়া সম্ভব, যে সংজ্ঞা পাওয়া গেলে জান্নাতের উপযোগী হওয়া সম্ভব, সেই ইমানের সংজ্ঞা সেই ইমানের যে সংজ্ঞা আমাদের মাঝে কতটুকু আছে আমরা নিজেরাই পরীক্ষা করে নিতে পারব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে ব্যক্তিগত জীবনের বিধান দিয়েছেন, আমাদের পারিবারিক জীবনের বিধান দিয়েছেন, রাষ্ট্র কিভাবে চলবে সেই রাষ্ট্রীয় বিধানও আল্লাহ রসুল দিয়ে গেছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফে কাফিরদের নির্যাতনের মোকাবেলায় ইসলাম ধর্মের প্রচার দীর্ঘ 13 বছর করার পর তাদের নির্যাতনে বাধ্য হয়ে মক্কা শরীফ থেকে চলে গেলেন মদিনায়। আল্লাহর রসুল মুহাজির মুষ্টিময় সাহাবায়ে কেরাম সাথে আল্লাহর রসুল যখন মদিনায় গেলেন, সেখানে যাওয়ার 5 মাসের মাথায় একজন মুসাফির মানুষ, একজন মুহাজির মানুষ নিজের বাড়িঘর ছেড়ে উনি মদিনায় আশ্রয় নিয়েছেন। মদিনার আনসারি সাহাবিগণ তাকে আশ্রয় দিয়েছেন। তো সেখানে মাত্র 5 মাস অবস্থান করার পর আল্লাহর রসুল ঐতিহাসিক মদিনা সনদের মাধ্যমে মদিনা শরীফে ইসলামী রাষ্ট্রের গোড়াপত্তন করলেন, ইসলামী রাষ্ট্রের সূচনা করলেন। আল্লাহ রসুল ডাকলেন, হে ইহুদিরা এখানে আসো, মদিনায় বসবাসকারী খ্রিস্টানরা এখানে আসো, মদিনায় বসবাসকারী মুশরিক যারা আছো এখানে আসো, আমরাও আছি, সবাই বসি, আর আমরা সকলে মিলে আমাদের এই মদিনা এলাকা কিভাবে চলবে আমরা এর রূপরেখা তৈরি করি। মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহ্বানে এই সকল ধর্মীয় লোকগুলি, সকল গোত্রের লোকগুলি একত্রিত হওয়ার পর আল্লাহর রসুল তাদের সামনে সেই ধারণা উপস্থাপিত করলেন যে আমরা মদিনায় বসবাস করি, আমাদের কারো ধর্ম ইসলাম, আমাদের কারো ধর্ম খ্রিস্টান, আমাদের কারো ধর্ম ইহুদি, আমরা হয়তো বা কেউ এখানে আছে মূর্তি পূজারী, কিন্তু এই ভূখণ্ড, এই মদিনা শরীফ আমাদের সকলের দেশ, আমরা সবাই এই দেশের নাগরিক। এই মদিনায় বসবাস আমরা সবাই করব মিলেমিশে, যার যার ধর্ম আমরা পালন করব। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের সামনে সেই বক্তব্য দিচ্ছেন তারা কারা? তারা দীর্ঘ শত বছর যাবৎ গোত্রে যুদ্ধ করে চলছে। আউস তার প্রধান একজন, সেই প্রধানের কথা মতো আউস গোত্র পরিচালিত হয়। খজরজ গোত্র, সেই গোত্রের প্রধান একজন, সেই প্রধান তাদের রাষ্ট্রপতি, তার কথা অনুযায়ী সবাই চলে। এইভাবে গোত্রে এক একজন রাষ্ট্রপ্রধান। এই যে মদিনা শরীফ, এটা ভূখণ্ডে গোত্রে শাসন, এক এক গোত্রের এক এক নিয়ম কানুন, এক এক গোত্রের এক একজন প্রধান, উনি সেই গোত্রের শাসক। সেই বৈরী পরিবেশে মুসলমানদের দুর্বল অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে একত্রিত করে লিখিত সনদ আকারে ধারাগুলি লিখিত করার পর, লেখার পর সেখানে সবাই সাইন করলেন, দস্তখত করলেন, আর সেই দস্তখতের মাধ্যমে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে ইসলামী রাষ্ট্রের সূচনা হলো। আমার যে সকল ভাইয়েরা রাষ্ট্রবিজ্ঞান নিয়ে চর্চা করেন, যারা আপনারা রাষ্ট্রবিজ্ঞান পড়েন, যদি আপনারা ইতিহাস তালাশ করেন তো দেখতে পাবেন যে সেই আরব ভূখণ্ডে যেখানে রাষ্ট্রের কোনো ধারণাই ছিল না, সবাই যার যার গোত্র নিয়ে ব্যস্ত থাকত, সেই পরিবেশে মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে এক রাষ্ট্রের ধারণা দিয়েছিলেন যে আমরা যে যার ধর্ম পালন করব সমস্যা নেই, কিন্তু আমরা এই ভূখণ্ড, এই রাষ্ট্রের নাগরিক, আমাদের এই জায়গার, এই ভূখণ্ডের মদিনা শরীফের হেফাজত করা আমাদের সকলের দায়িত্ব। মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হিজরত করার এই 5 মাসের মাথায় মাত্র 5 মাস হয়েছে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। এবার হুজুর খেয়াল করলেন এই রাষ্ট্রকে আরও শক্তিশালী করা দরকার, তাকে আরও বৃদ্ধি করা দরকার। আপনারা জানলে অবাক হবেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনা শরীফ অবস্থান করেছেন মাত্র 10 বছর। 10 বছরের পর আল্লাহ রসুলের ইন্তেকাল হয়ে যায়। কিন্তু সেই 10 বছরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্রকে ক্রমান্বয়ে বৃদ্ধি করে করে বদরের যুদ্ধ বলেন, উহুদের যুদ্ধ বলেন, খন্দকের যুদ্ধ বলেন, এইভাবে আল্লাহ রসুল প্রায় 100টা যুদ্ধ পরিচালনা করে ইসলামী রাষ্ট্রকে বৃদ্ধি করে মাত্র 10 বছরে 12 লক্ষ বর্গ মাইলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করে গেছেন। আমাদের বাংলাদেশ 55,000 বর্গ মাইল। যদি আমরা তুলনা করি তাহলে প্রায় 23-24টা বাংলাদেশের সমান অঞ্চলে মহানবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন প্রায় 100টা যুদ্ধের মাধ্যমে। জিহাদ আর যুদ্ধের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়েছে কথা ঠিক, কিন্তু সেই যুদ্ধ করা হয়েছে বাধ্য হয়ে কাফিরদের সামনে। যারা অমুসলিম তাদের সামনে আল্লাহ রসুল পেশ করেছেন, তুমি এই জমিন আল্লাহর, ইন্নাল আরযা লিল্লাহ, এই জমিন আল্লাহর, এটা বিশ্বাস করে নাও। তুমি অমুসলিম হিসাবে এখানে বসবাস করতে পারবে, তুমি জিম্মি হিসাবে এখানে বসবাস করতে পারবে, তোমারও সমান অধিকার থাকবে মুসলমানদের অধিকারের মতো। যখন সেই অমুসলিমরা সেই বক্তব্য মেনে নিয়েছে, তারাও ইসলামী রাষ্ট্রের নাগরিক হওয়ার মর্যাদা অর্জন করেছে। আর যারা সেটা মানতে রাজি হয় নাই, যুদ্ধ করতে চেয়েছে, তাদের সাথে যুদ্ধ করা হয়েছে। সেই 12 লক্ষ বর্গ মাইলে আল্লাহ রসুল ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন। কতজন মানুষ মারা গেল এই সকল জেহাদের মাঝে, এই সকল যুদ্ধে কতজন লোক মারা গেল। আমরা দেখতে পাই রাশিয়া বিপ্লব, চীন বিপ্লব, দেশে দেশে যে বিভিন্ন মতবাদের বিপ্লব হয়, সেখানে লক্ষ লক্ষ মানুষ মারা যায়। আমাদের দেশ বাংলাদেশে স্বাধীনতার সময় কতজন মারা গেল, দেশ স্বাধীন হবার পরও বিভিন্ন দলের দলাদলিতে এইমাত্র 50 বছরও হয়নি, কত লোক মারা গেল। হাজার হাজার লক্ষ লক্ষ লোকের প্রাণের বিনিময়ে আমাদের বসবাস। কিন্তু আপনারা অবাক হবেন, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলামকে মনে প্রাণে ঘৃণা করে, তারাও সেটা মানতে বাধ্য যে রহমতুল্লিল আলামিন, সেই রহমতের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 লক্ষ বর্গ মাইলে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করলেন, বৈরী পরিবেশে ইসলামকে বিজয়ী করলেন, যুদ্ধ পরিচালনা করলেন। কিন্তু এই 10 বছরের জীবনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠাকালে মানুষ মারা গেছে একেবারেই নগণ্য। কতজন? মাত্র 1018 জন। 1018 জন কাফির মারা গেছে, মুসলমান শহীদ হয়েছেন 259 জন, আর কাফির মারা গিয়েছে 759। মুসলমান শহীদ হয়েছেন বিভিন্ন যুদ্ধে, সব টোটাল হিসাব করলে দেখা যায় মাত্র কতজন? 259 জন। আর এই সকল যুদ্ধে প্রায় 100 যুদ্ধ, সেখানে কাফিররা মারা গেছে মাত্র 759। 259 জন মুসলমানের শাহাদতের বিনিময়ে আর মাত্র ইসলাম দ্রোহী, ইসলাম বিদ্বেষী, ইসলামের মোকাবেলা করার জন্য উদ্যত এমন কাফির মাত্র 759 জন কাফির। টোটাল হলো 1018 জন। ওই 1018 জনের প্রাণের বিনিময়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সামনে ইসলামী রাষ্ট্র উপহার দিয়ে গিয়েছেন। যদি আমি ইসলাম ধর্মে বিশ্বাসী হই, যদি ঈমানদার হয়ে থাকি, যদি আমি মুমিন এবং মুসলিম হই, আমাকে বিশ্বাস করতে হবে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান।
ইসলাম হচ্ছে কমপ্লিট কোড অফ ইসলাম, কোড অফ লাইফ, পরিপূর্ণ জীবন বিধান। সেই বিশ্বাস আমার অন্তরে স্থাপন করতে হবে। হ্যাঁ, বিশ্বাস স্থাপন করার পর আমি হয়তো আমার জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে বিজয়ী করতে পারছি না, আমি হয়তো আমার জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে প্রতিষ্ঠিত করতে পারছি না, আমি চেষ্টা করব, কিন্তু আমার অন্তরে সেই বিশ্বাস আগে স্থাপন করতেই হবে যে ইসলাম কমপ্লিট কোড অফ লাইফ, ইসলাম হচ্ছে জীবনের পরিপূর্ণ একটা বিধান। সেই ইসলামের কমপ্লিট বিধান হিসাবে বিশ্বাস না করা পর্যন্ত আমাদের পক্ষে নিজেদেরকে মুসলমান দাবি করা সম্ভব নয়। বদরের যুদ্ধে আল্লাহ রসুল জেহাদ করলেন, বদরের যুদ্ধ সংগঠিত হলো। 313 জন সাহাবায়ে কেরাম, অপরদিকে সশস্ত্র সজ্জিত 1000 কাফির। সাহাবায়ে কেরামের কাছে তলোয়ার নেই। উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু হুজুরের খিদমতে এসে হাজির হলেন। ইয়া রাসূলুল্লাহ, আমরা যুদ্ধ করতে এসেছি কাফিরদের মোকাবেলায়, কিন্তু আমার তো তলোয়ার নেই। মাত্র 8খানা তলোয়ার ছিল সকলের মাঝে, আমার তো তলোয়ার নেই, আমি কি দিয়ে যুদ্ধ করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে শুকনা খেজুরের ডাল ছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে শুকনা খেজুরের ডাল হাতে নিয়ে উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহুকে দিয়ে বললেন, হ্যাঁ তুমি এটা নেও। যখন আল্লাহ রসুলের দস্তে মুবারক থেকে সে শুকনা খেজুরের ডাল উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করলেন, ওটা গ্রহণ করা মাত্রই তলোয়ার হয়ে গেল। খেজুরের ডাল ছিল, কিন্তু সেই খেজুরের ডাল, ওটা খেজুরের ডাল আর থাকেনি, সাহাবীর হাতে দেয়া মাত্র ওটা তলোয়ারে রূপান্তরিত হয়ে গেল। উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু পুরা দিন বদরের মাঠে এই তলোয়ার হাতে জেহাদ চালিয়ে গেলেন। জেহাদ যখন শেষ হলো, ওই তলোয়ার পুনরায় খেজুরের ডাল হয়ে যায়নি। এই তলোয়ারই থাকলো। উক্কাশা ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু দুনিয়াতে দীর্ঘদিন বেঁচে ছিলেন, অনেক যুদ্ধে উনি অংশগ্রহণ করেছিলেন। আজীবন সেই খেজুরের ডাল থেকে তলোয়ার হওয়া যে তরবারি, সেই তরবারি দিয়ে উনি সারা জীবন জেহাদ এবং যুদ্ধ করে গেছেন। আমি বলছিলাম ইসলাম পরিপূর্ণ জীবন বিধান, সেই বিশ্বাসটুকু আমাদের অন্তরে স্থাপন করতে হবে। সেই পরিপূর্ণ জীবন বিধানের বিশ্বাস যদি আমরা স্থাপন না করি, আপনি নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, আপনি হজ আদায় করতে পারেন, আপনি যাকাত দিতে পারেন, কিন্তু এই সব কিছু কবুল হওয়ার জন্য পূর্ব শর্ত হচ্ছে ঈমান। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সময়ের শপথ করে বলেন, সময়ের কসম খেয়ে বলেন, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সবাই ধ্বংসের পথে। ইল্লাল্লাযীনা আমানু, সে ক্ষতি আর ধ্বংস থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে ইল্লাল্লাযীনা আমানু। প্রথম শর্ত হচ্ছে ঈমান আনা। যদি আমরা সত্যিকার অর্থে ঈমান গ্রহণ করি, এরপর যখন আমরা নামাজ পড়ব আমাদের নামাজ আদায় হবে, যখন আমরা রোজা রাখবো আমাদের রোজা আল্লাহর দরবারে গ্রহণ হবে, যদি আমরা হজ করি হজ কবুল হবে। কিন্তু আগে আমাদের জন্য জরুরি হলো নিজের ঈমানকে যাচাই করা, ঈমানকে পরিপক্ক করা, ঈমানকে খাঁটি করা। কোরআনে কারীম আমরা তিলাওয়াত করি, কখন তিলাওয়াত করি? যখন কোনো বিপদে পড়ি তখন কোরআনে কারীম তিলাওয়াত করি। যখন আমার মৃত্যুর সময় ঘনিয়ে আসে তখন আমার ছেলেরা, আমার প্রিয়জনরা আমার শিয়রে বসে আমার সাকরাতের কষ্টের সময় সূরা ইয়াসিন তিলাওয়াত করে। কোন আশায় তিলাওয়াত করে? যে আমরা সূরা ইয়াসিন তিলাওয়াত করব, আর আমাদের পিতা, আমাদের এই প্রিয় ব্যক্তি ওই সূরা ইয়াসিনের বরকতে, তিলাওয়াতের বরকতে তার প্রাণ আরামের সাথে বের হয়ে যাবে। ঠিক আছে, আপনার এই আমল সূরা ইয়াসিন আপনি তিলাওয়াত করেন, মৌতের সময় সূরা ইয়াসিন তিলাওয়াতের মাধ্যমে আপনার প্রাণ আরামের সাথে বের হবে, ভালো কথা। কিন্তু এই সূরা ইয়াসিনে আল্লাহ যে বিধানগুলি দিয়েছেন,
যে সকল বিষয় বিশ্বাস করতে বলেছেন আপনি কি তা বিশ্বাস করেছেন? যে বিধান আল্লাহ দিয়েছেন সেই বিধান পালনের কি আপনি চেষ্টা করেছেন? আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি তাই আক্ষেপ করে বলেন, তুরা হাসিল জেয়াসিনস জুজিনেস, তুরা হাসিল জেয়াসিনস জুজিনেস কে হাম খানদানস আসা বমিরি। হে মুসলমান, তোমার তো অবস্থা হয়েছে এমন যে সূরা ইয়াসিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন, কিন্তু সেই সূরা ইয়াসিন তুমি নিজে হয়তো তিলাওয়াত করলে না, তিলাওয়াত হয়তো করেছো, কিন্তু এই সূরা ইয়াসিনে আল্লাহ কি বলেছেন বুঝার চেষ্টা করলে না, সেটা মানার চেষ্টা করলে না। তোমার হাসিল, তোমার লাভ আর তোমার খুলাসা এটাই যে সারা জীবন তুমি কোরআনের বিরুদ্ধে চললে, কোরআনের খেলাফ জীবন যাপন করলে। আর সূরা ইয়াসিন দ্বারা তোমার উপকার কি? বললে যে যখন আমার সময় ঘনিয়ে আসবে তোমরা আমার শিয়রে দাঁড়িয়ে সূরা ইয়াসিন তিলাওয়াত করবা, অথবা তোমার বলা ছাড়াই তারা পড়লো আর তোমার প্রাণ আরামের সাথে বের হয়ে গেল। ওটা তো সূরা ইয়াসিনের পরিপূর্ণ শিক্ষা না। তুরা হাসিল যে ইয়াসিনস জুজিনেস কে হাম খান্দনস আসা বমিরি। হে মুসলমান, তুমি আজকে সূরা ইয়াসিনকে বানিয়ে ফেলেছো আরামের সাথে মৌতের ব্যবস্থা। হে মুসলমান, তুমি আজকে সূরা ইয়াসিনকে বানিয়ে ফেলেছো সকরাতের সময় তোমার নুসখা। হে মুসলমান, তুমি সূরা ইয়াসিনকে বানিয়ে ফেলেছো তোমার মৌতের সময় ওই ইয়াসিন তিলাওয়াত করা হবে আর তুমি আরামে দুনিয়া থেকে বিদায় নিবে। কিন্তু তুমি দুনিয়াতে যে বসবাস করলে 30-50 বছর, 60 বছর, 70-80 বছর, সেই ইয়াসিন সূরার শিক্ষা, সে কোরআনের শিক্ষা তুমি কতটুকু লালন করেছিলে, কতটুকু পালন করেছিলে? আমি আপনাদের সামনে আমার বক্তব্য আর লম্বা করব না। আমাদের পরবর্তী কর্মসূচি অত্যাসন্ন। জামিয়ার ফারিগিনদের মাথায় পাগড়ি দেওয়া হবে, তারপর আমাদের কাঙ্ক্ষিত মেহমান আসার পথে। আমরা যে সময় ঘোষণা করেছি ইনশাআল্লাহ 10:30টার সময় আমাদের আজকের প্রধান মেহমান ইনশাআল্লাহ আলোচনা রাখবেন। আমি আপনাদের সামনে সর্বশেষ আমার যে কথাটি বলতে চাই, ভাই, আপনি মুসলমান না হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নেন, যদি আপনি ইমানদার হয়ে দুনিয়া থেকে বিদায় না নেন, আপনার মৌতের সময় বিপদ আছে, কবরে আপনার বিপদ আছে। আমরা মৌত সবাই বিশ্বাস করি, কবরের জিন্দেগি সবাই বিশ্বাস করি কিনা? মৌত সবাই মরণশীল, সবাই একমত, কেউ এখানে দ্বিমত করে না। কিন্তু মৌতের পর কবর, সেই কবরে যাওয়ার পর যদি আমি নেককার হই আমার জন্য আরামের ব্যবস্থা থাকবে, যদি আমি বদকার হই, গুনাহগার হই, শাস্তির ব্যবস্থা থাকবে। এই বিশ্বাসটুকু আমাদের সকল মুসলমানের আছে কিনা? কি বলেন, আপনাদের বিশ্বাস আছে? ওই বিশ্বাস শুধু মুখে বললে হবে না, আপনি মনেকে জিজ্ঞেস করেন, সত্যি কি আপনি কবরের আযাবকে বিশ্বাস করেন? আপনি কি সত্যি কবরের নিয়ামতকে বিশ্বাস করেন? কবরের পরে আমাদের সামনে আছে হাসর, আল্লাহর দরবারে হাজির হওয়া লাগবে, জীবনের পরিপূর্ণ হিসাব দেওয়া লাগবে। তারপর আছে ফুলসিরাত, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। জান্নাতে যাওয়ার পথ হচ্ছে জাহান্নামের উপর দিয়ে। হে মুসলমান, জাহান্নাম পাড়ি দিয়ে জান্নাতে যাওয়া লাগবে, জাহান্নামের উপর ফুলসিরাত অতিক্রম করে তবেই জান্নাতে যেতে হবে। সেই জন্য কি আমরা তৈয়ার আছি? সেই বিশ্বাস, সেই তৈয়ারি আমাদেরকে অবশ্যই থাকতে হবে। আমরা ইমানদার হই, যদি সত্যি যদি আমরা মুসলমান হয়ে থাকি, আমাদেরকে অবশ্যই এই সকল বিষয়ে বিশ্বাস রাখতে হবে। কিন্তু আজকে নাস্তিকতার যুগে, সেমি নাস্তিকতার যুগে আপনি খোঁজ নিয়ে দেখুন, আপনার সাথী ভাইকে জিজ্ঞেস করুন সে সত্যিকার মুমিন কিনা, আপনি তাকে যাচাই করে দেখুন সে কবরের জিন্দেগি বিশ্বাস করে কিনা, পরকাল বিশ্বাস করে কিনা, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে কিনা। আমি আমার ক্ষুদ্র জীবনের যাচাইয়ের মাধ্যমে যা পেয়েছি বড়ই দুঃখজনক। আমরা আমাদেরকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ মনে করি, আমরা বিশ্বাস করি বাংলাদেশে আমরা মুসলমান সংখ্যাগরিষ্ঠ, 85% মুসলমান। কিন্তু ইসলামের আর ইমানের সংজ্ঞা প্রয়োগ করে যাচাই করলে দেখবেন, আল্লাহ মাফ করুক, আল্লাহ আমাদের ইমানের হেফাজত করুক, আমরা 50% মুসলমান নই। একটা জরিপ মতে দেখা গেছে আরও কম 100-র মাঝে 50 জন নয়, 40 জনও নয়, আরও কম মানুষ সত্যিকার মুসলমান। ইমান গ্রহণের পর সেই ইমান ভেঙ্গেও যেতে পারে। যে আপনি ইসলামের বিরুদ্ধে বক্তব্য রাখেন, ইসলামের বিদ্বেষ মনে লালন করেন, ইসলামকে নিয়ে উপহাস করেন,
ইসলামের কোনো বিধানকে নিয়ে ঠাট্টা মশকরা করেন, এই সব অনেক কারণ আছে, যেসব কারণে আপনি ইমানদার হওয়ার পরেও সেই ইমান হয়তো ভেঙেও যেতে পারে। আমরা আমাদের জীবনের মূল লক্ষ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি এবং জান্নাত লাভ করা, আর তার জন্য পূর্ব শর্ত হচ্ছে ইমানদার বনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সত্যিকার অর্থে ইমানদার হয়ে ইসলামী জীবন যাপনের আমাদেরকে তৌফিক দান করুন। আমরা সবাইকে চাই, সবাই চাই আমরা আল্লাহর সন্তুষ্টি, আমরা সবাই আল্লাহর সন্তুষ্টি চাই। যদি আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, আমরা কি সবাই জান্নাত চাই? যদি আমরা সবাই আল্লাহর জান্নাত চাই, তাহলে সেই ইমান আমাদেরকে অবশ্যই পরিপূর্ণ করতে হবে, ইমান খাঁটি করতে হবে, নির্ভেজাল ইমান নিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে খাঁটি ইমানদার হয়ে ইসলামী জীবন যাপন করে ইসলামের খেদমত করে করে এ দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।